হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই জন্য আজকের এই ভিডিওটি কেউ মিস করো না বন্ধুরা। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু অনেক সময় মোবাইল ফোন বাসায় যে কোনো কোথাও রাখা যায়, বাট তখন যদি আপনার ওই ফোনটা কেউ যদি টাচ করে তাহলে কিন্তু সাথে সাথেই তার ছবি বা ফটো উঠে যাবে এবং সে কিন্তু এটা কখনোই বুঝতে পারবে না। মানে এক কথায় হচ্ছে, আপনার ফোনটা যখন কেউ কোনো একজন আপনার ফোনটা টাচ করে বা পাওয়ার বোতামটা অন করার সাথে সাথে কিন্তু তার ছবি তুলে নেবে। এবং যদি আপনার ফোনটি লক করা থাকে, সে যদি ফোনটা টাচ করার পর লক খোলার চেষ্টা করে তারপরেও কিন্তু অটোমেটিকলি তার ছবি তুলে নিবে, সে কখনোই বুঝতে পারবে না। অথবা আপনি যদি আপনার ফোনটা টাচ করেন তারপরেও কিন্তু সাথে সাথে ছবি তুলে নিবে আপনার। তারপর আপনি ফোনটি আনলক করার পর খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ফোনটা আপনি ছাড়া আর অন্য কেউ টাচ করছে কিনা বা নাড়ছে কিনা, খুব সহজেই বুঝতে পারবেন ছবি দেখে। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোনে এই কাজটি করবেন, যে কেউ আপনার ফোনটা টাচ করলেই সাথে সাথে তার ছবি তুলে নিবে। তো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি কী হবে এবং কোথা থেকে ইনস্টল করবেন সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষে খুব সহজেই দেখাই দিব। এখন আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের কাজটা দেখাই দিব। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট ফ্রেন্ডস, এখানে আপনারা 5 বার নেক্সট করবেন ফ্রেন্ডস। নেক্সট করবেন, আবার নেক্সট করবেন, আবার নেক্সট করবেন, আবার নেক্সট করবেন, এইভাবে আপনারা 5 বার নেক্সট করবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার বাটনের মতো একটা অপশন আছে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার বাটনের মতো একটা অপশন আছে। তো আপনারা এই বাটনে ক্লিক করবেন ফ্রেন্ডস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন ফ্রেন্ডস। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এলাও চাবে ফ্রেন্ডস, আপনারা এলাও করে দেবেন ফ্রেন্ডস। এলাও করে দেওয়ার পর আবার আপনারা ওকেতে ক্লিক করে দেবেন ফ্রেন্ডস। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এইখানে তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এইখানে নিয়ে আসবে ফ্রেন্ডস। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই অ্যাপ্লিকেশনটা WTMP, এই অ্যাপ্লিকেশনটা আপনারা সিলেক্ট করে আপনারা এলাও করে দেবেন ফ্রেন্ডস। এখানে পারমিশনটা এলাও করে দেবেন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে অন করে দেবেন ফ্রেন্ডস, পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর আপনারা ব্যাক চলে আসবেন ফ্রেন্ডস, এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর ফ্রেন্ডস সব কিছু পারমিশন ঠিকঠাক করে দিবেন ফ্রেন্ডস। ঠিকঠাক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই নীল বাটনটা কিন্তু, এই পাওয়ার বাটনটা কিন্তু নীল হয়ে গেছে ফ্রেন্ডস। এখানে দেখতে পাচ্ছেন এরকম কালো থেকে নীল হয়ে গেছে। তো এটা মনে করবেন, তারপরে মনে করবেন যে এই এখন অ্যাপ্লিকেশনটা অন হয়ে গেছে ফ্রেন্ডস। এখন আপনারা যদি আপনার স্মার্টফোনটা যদি অফ করেন ফ্রেন্ডস, তো সেক্ষেত্রে কেউ যদি আপনার স্মার্টফোনটা টাচ করে বা পাওয়ার বাটনটা টাচ করার সাথে সাথে কিন্তু তার ফটো অটোমেটিকলি তার ফটো তুলে নেবে। আর এবং যদি আপনার ফোনটা যদি লক করা থাকে, লক করা অবস্থায় যদি ভুলভাল কোনো কিছু লক বা আনলক করার চেষ্টা করে, তো তারপরেও কিন্তু অটোমেটিকলি তার ছবি কিন্তু তুলে নিবে। তো তারপর আপনি খুব সহজে সেটি দেখতে পারবেন যে আপনার ফোনটি কে টাচ করেছিল এবং কে আপনার ফোনটি লক খোলার চেষ্টা করেছিল। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বাস্তবে দেখাইতে গেলে, আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি, তো আমি ফোনটা লক করে আপনাদেরকে দেখাইতে গেলে আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু অফ হয়ে যাবে। তো তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর চেষ্টা করতেছি ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস, এটা অবশ্যই মনে রাখবেন যে এই পাওয়ার বাটনটি এরকম নীল করে রাখবেন ফ্রেন্ডস। এইভাবে কিন্তু আপনারা অফ করে রাখবেন না। এইভাবে অফ করে রাখলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা মানে অটোমেটিকলি ছবি তুলে নেবে না। অবশ্যই আপনারা এখানে টাচ করে দিয়ে এখানে এইভাবে নীল করে রাখবেন ফ্রেন্ডস, অন করে রাখবেন, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অন হয়ে থাকবে ফ্রেন্ডস। তো আমি এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি বের হয়ে আসলাম। তো ফ্রেন্ডস, আমি যেহেতু আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি, তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে পারতেছি না, কারণ আমি আমার ফোনটি লক করলে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটি অফ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখন আমি যদি আমার স্মার্টফোনটি অফ করি বা লক করে রাখি, তো এক্ষেত্রে যদি আমার স্মার্টফোনটি লক করা অবস্থায় কেউ যদি পাওয়ার বাটনটি অন করে বা আপনি যদি অন করেন বা আপনি বাদে অন্য কেউ যে কোনো ব্যক্তি যদি পাওয়ার বাটনটি অন করে বা আনলক করার চেষ্টা করে বা ভুলভাল পাসওয়ার্ড দেয়, তো সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে অটোমেটিকলি তার ছবি তুলে নেবে, সে কিন্তু কখনোই বুঝতে পারবে না। তো ফ্রেন্ডস, এখন আমার ফোনটা লক করা আছে। এখন আমরা আনলক করে দেখবো যে ছবি উঠলো কিনা। তো ফ্রেন্ডস, এখন আমি আমার ফোনটি আনলক করলাম। তো এখন আমরা দেখবো যে আমার ফোনটি কে নাড়ছিল বা কে টাচ করেছিল। তো সেটি দেখার জন্য আপনারা আবার ওই অ্যাপ্লিকেশনটা চলে আসবেন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এই অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এইখানে মাস দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, কয়টা বাজছে, সব কিছু দেওয়া আছে ফ্রেন্ডস। এখান থেকে দেখতে পাচ্ছেন কত তারিখে বা কয়টার দিকে আমার ফোনটি কে টাচ করেছিল বা কে আনলক করার চেষ্টা করেছিল, তার ছবি কিন্তু এখানে উঠছে। তো আমরা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু উঠে গেছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন। তো আমার ফোনটি যেহেতু আমি ছাড়া অন্য কেউ আনলক করার চেষ্টা করিনি বা অন্য কেউ আমার ফোনটি টাচ করেনি, সেই ক্ষেত্রে অন্য কারো ছবি উঠে নেই ফ্রেন্ডস, শুধু আমার ছবি উঠছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন।
ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বা দেখতে পারবেন আপনার ফোনটি যখন আপনি বাসায় রেখে যাবেন, এইভাবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বা ধরতে পারবেন যে আপনার ফোনটি অন্য কেউ নাড়ছিল নাকি বা টাচ করছিল নাকি। তো এই ক্ষেত্রে আপনারা খুব সহজেই তার ছবি দেখে বুঝতে পারবেন যে আপনার ফোনটি কে টাচ করছিল বা কে আনলক করার চেষ্টা করছিল। তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাই দেবো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ইনস্টল করবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন যে হু টাচ মাই ফোন লেখার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে ফ্রেন্ডস আপনাদের মাঝে। তো অ্যাপ্লিকেশনের লোগোটা আপনারা দেখে রাখেন, এই লোগো দেখে কিন্তু আপনারা আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেওয়ার পর আপনারা এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা সেট আপ করে নেবেন। তো এইভাবে সেট আপ করে নেওয়ার পর আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার ফোনে যদি অন্য কেউ টাচ করে বা নাড়ে, তো খুব সহজেই আপনারা তার ছবি দেখতে পারবেন, এতে বুঝতে পারবেন যে আপনার ফোনটি কে টাচ করেছিল বা নাড়ছিল। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আর এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে বা উপকার হয় তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন, যাতে এরকম আরও নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে আপনাদের ফোনে পৌঁছায়। তো ধন্যবাদ সকলকে তখন সাথে থাকার জন্য।